गुड मर्निंग गाइस एंड वेलकम बैक टू माई चैनल। आज के 7th ऑफ मार्च এখন 12টা 5। আমি এত লেটে ভিডিও স্টার্ট করছি। কালকে আমরা মালদা থেকে কলকাতাতে ব্যাক করেছি। রাত্রে রান্না বান্না করতে পারিনি, অনলাইন অর্ডার করে তো খেয়েছি। খাওয়া দাওয়া করে রাত্রে শুয়েছি। রাত্রে দেখছি পুচকির গায়ে জ্বর এসছে। ঘুম থেকে উঠে ওকে রাত্রে আবার ওষুধ খাওয়ালাম। সকালবেলা হাজব্যান্ড অফিসে চলে গেছে আর আমার বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। সকালবেলা 10:30টার দিকে আবার জ্বর চলে এসছে। তো ওকে ওষুধ খাওয়ালাম আর ও কোল থেকে নামতেই চাইছিল না, জ্ঞান 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 করছিল। বাচ্চারা যেন একটু জ্বর হলে যেমন আর কি করে, তাও ওকে কষ্ট করে খাওয়ালাম। তো বাজারে যেতে পারিনি বলে অনলাইনে অর্ডার করে দিলাম। মানে তোমার যা যা দরকার ছিল কিছু, আমরা এতদিন ছিলাম না তো অনেক কিছুই নেই। ওকে এখন ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমাচ্ছে। রাত্রে বাড়ি এসে কিছু ভালো করে গোছাতে পারিনি, সব এভাবে ট্রলির মধ্যে থেকেছে। যেগুলো খুব নোংরা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এগুলো মেলবো। বিয়েতে যাওয়ার আগে, মানে অনেক দিন আগে আমি একটা হার অর্ডার করেছিলাম, ভেবেছিলাম বিয়েতে পরে যাবো, কিন্তু অর্ডারটা ডেলিভারি হয়েছে অনেক লেটে। মানে আমরা যখন গেলাম মালদাতে তারপরে ডেলিভারি হয়েছিল। লাবণ্য দিদিরা নিয়েছিল কাকিমাদের করে। তো এই হারটা এসছে, ভাবলাম তোমাকে দেখাই কেমন হয়। এটা ভেবেছিলাম আমি পরবো, অর্ডার করেছিলাম। ভালোই লাগছে দেখতে। আর এর সাথে ইয়াররিংস আছে দুখানা। কালকে রাত্রে এখানে এসে ওদের ঘর থেকে গিয়ে নিয়ে, ওই যে চলে এসছে আমার যা যা অর্ডার করেছিলাম। একটা মেয়ে এসছে ডেলিভারি দিতে। লিফটে করে উপরে উঠে আসুন। ও বয়ে আনতে পারছে না, ভারী হয়েছে, অনেক কিছু আছে যে। উঠছে উপরে, উঠে এখানে রেখে দিন। কী কী নিলাম একবার দেখাই। এটা ডিম একবারে না 30টা নিয়ে নিলাম, বুঝেছ? এর মধ্যে ডিম আছে। আচ্ছা, এটা হচ্ছে মাছ নিয়েছি, মরলা মাছ। এটা নিয়েছি, ছাতু নিয়েছি, একটা আমদই নিয়েছি, পুচকির জন্য একটা চকলেট নিয়েছি। এটার মধ্যে আদা আছে, রসুন আছে। এটার মধ্যে একটা ফিশ ফ্রাই নিয়েছি, ওটা জাস্ট মানে ফ্রাই করে নিলেই হয়ে যাবে, সব রেডি আছে। ব্রাউন ব্রেড নিয়েছি। এটা ওটস শেষ হয়ে গেছে। এটার মধ্যে আছে বিনস আছে, এটার মধ্যে কুমড়ো। আচ্ছা, এটা হলো তোমার টক দই। এটার মধ্যে কি আছে? জিঞ্জার। আচ্ছা, আর এই ডাল নিয়েছি, মসুর ডাল। আর আমার দরকার ছিল একটা দুধ। এইগুলো নিয়ে নিয়েছি। ডিমগুলোকে সব ফ্রিজে রেখে দিচ্ছি। ফিশ ফ্রাইটা কেমন আসছে কেটে একটু দেখি। আচ্ছা, এর সাথে আবার একটা দিয়েছে। এটা আমি মরালা মাছ কিনেছি অনলাইনে, বুঝেছো? মাছের বেশি মানে ভ্যারাইটি আমি পাচ্ছিলাম না। দেখো কে ঘুম থেকে উঠতেছে। এই যে দাদা দাঁড়ান, নোংরা নিতে চলে এসছে। এই সময় নোংরাটাও নিতে চলে এসছে। এগুলো নিয়ে সব রান্না করে সবজি। এটাকেও ফ্রিজে রাখছি, হাজব্যান্ড বাড়িতে এলে সন্ধ্যাবেলা খাওয়া হবে। একটুখানি জ্বরটা ছেড়েছে ওষুধ খেয়ে, এখন বল নিয়ে খেলা করছে, বুঝেছো? ঘরে চলে এলাম রান্না বান্নার দিকে। আলু আর পেঁয়াজটা কেটে নিয়েছি। এই হচ্ছে বিনস। আজকে রান্না করবো তোমার মরালা মাছ, ডাল আর এই বিনস, কেননা সবজি বিশেষ কিছু আর নেই কাছে।
ব্যাগগুলো গোছাতে বসলাম, তো চুড়িগুলো বের করে হাতে পরিয়ে দিলাম। ওই যে চুড়ি পরার এত শখ, হাতটা কেমন করে আছে দেখো, দেখো কতগুলো চুড়ি পরে আছে। দেখো 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 কতগুলো চুড়ি পরে নিয়েছে, কেমন লাগছে দেখো। দেখি 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 কেমন লাগছে দেখি। গায়ে কিন্তু জ্বর, বুঝেছো? আবার এখন ওষুধ খাওয়ালাম, এত চুড়ি পরার শখ। গুড ইভিনিং গাইস, কখন যে ঘুমিয়ে গেছিলাম জানি না। ওর গায়ে জ্বর তো, তো মানে দুপুরবেলা মানে অঘুরে ঘুমিয়েছে, আর আমি ওর সাথে ঘুমিয়ে গেছিলাম। কালকে ট্রেনে জার্নি করে এসে রীতিমতো টায়ার্ড ছিলাম না, মানে যখনই মালদাতে যাই আমার 1-2 দিন সময় লাগে শুধু নিজেকে একটু মানে রিফ্রেশ করতে। তো আজকে বেসিক্যালি কোনো কাজকাম করতেই পারিনি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। এখন ওকে পটি করলো, সেগুলো ঠিকঠাক করলাম, আর এখন ওই মানে ঘুগনি বসিয়েছি, বুঝেছো? বাড়িতে কিছু নেই, সন্ধ্যাবেলা ওই অবস্থা। ক্যামেরা অন দেখলে টাটা দেবে ঠান্ডা তো। আচ্ছা, আর দেখেছো কেমন চুড়ি পরে আছে? চুড়ি যে ওর এত প্রিয়, আমি জামা কাপড়গুলো মেলা হয়নি, ভুলেই গেছিলাম, এখন মনে পড়েছে, এখন জামা কাপড়গুলো মেলছি। ঘুগনি হয়ে গেছে আমার, আর ডালটাকেও বাগার দিলাম, ডালও হয়ে গেছে। আর এই কুমড়োর তরকারিটাও বানিয়েছিলাম বড়ি দিয়ে, এইটা হচ্ছে বড়ি। আর তোমাদেরগুলো দেখিয়েছিলাম, এগুলো ছাড়া এই ভাজাটা করেছিলাম, এই মাছের তরকারি। আমার চলে এসছে, এখনো দেখেনি, দেখো আমার পিছনেই ঘোরাঘুরি করছে, দেখেনি। আমি ডালটাকে এটাতে ঢেলে নিলাম, আর এই ফিশ ফ্রাই তো এখন ফ্রাই করবো, ওই জন্যই কড়াইতে তেল বসালাম। পা ধরে জড়িয়ে দাঁড়িয়ে গেছে ও নিজেই, জানো আজকাল নিজে নিজে পরতে পারছে আর খুলতে পারছে চুড়ি। হ্যাঁ, ওই ছোটো চুড়ি ওর ছিল, ঠিক আছে, বাবার পা ধরে কেমন দাঁড়িয়ে গেছে, ডান্স করছে। জ্বর বলে বেশি কিছু খেতে পারছে না, সকালের টাইমটাতে জ্বর কম ছিল, তখন একটু খাওয়াতে পেরেছি, বিকালের টাইমটাতে কিছু খাওয়াতে পারছি না ওকে। তেলটা গরম হয়ে গেছে, বুঝেছো? তেল দিয়ে ধোঁয়া হচ্ছে, এবার এটাকে দিয়ে দিয়ে। কেন মুড়ি আছে তো একটু, ও বলছে ব্রেড খাবে, ওই জন্যে ওকে এবার ব্রেড দিচ্ছি। ব্রেডটা আই থিঙ্ক হয়ে গেছে। আর এই যে ফিশ ফ্রাইটাও তুলে নিয়েছি, বুঝেছো? এই একটা হয়ে গেছে, আর এই একটা হচ্ছে এখন। আগেরটা একটু বেশি তেলটা গরম হয়ে গেছিলো, যেন একটু বেশি ভাজা ভাজা টাইপের লাগছে। এটা আই থিঙ্ক ঠিক হয়েছে। আমরা বিছানাতেই বসে গেছি খেতে, কেননা এই বিছানার চাদর চেঞ্জ করবো, ওই জন্যে। ওর খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, ভর্তি মানে ঘুগনি ওই আছে আর নেই, জ্বর হলে খেতে পারবে না, জ্বর এই ঘুগনি এই ছাড়া আর নেই, ওই জন্যই একটাতেই তুলে নিয়ে এসেছি। এগুলো কি আবার? এটা ফিশ ফ্রাই। কে দিল? কে আবার দেবে, ওটা রেডি টু একটা কিনেছিলাম, মানে শুধু ফ্রাইটা করে নিলাম। জ্বরে পুরো একদম কাবু হয়ে গেছে, কাবু, কিছু খেতে চাইছে না। ঠান্ডা লেগে জ্বর এটা। আচ্ছা, তো এখন আবার ব্লিঙ্কিট থেকে অর্ডার করা হলো, কি কোলগেটও করেছো? আমাকে ওই নিচে আছে না কেসরিদা, ও বলেছিল ইঞ্জিন অয়েলটা ভালো, তাই ওই ইঞ্জিন অয়েল অর্ডার করতে বলেছে। এটা দেখে লাবণ্যদি বলছিল যে আমার ইঞ্জিনের সাথে বিয়ে হয়ে গেছে, এই সেই ইঞ্জিন। চানাচুর
এখন 11টা বাজে, এতক্ষণ ধরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে পুরো ঘর হাত দিয়ে বসে মুছলাম। দেখালে ওকে বুঝতেও পারবে না, তার মানে পা দিতে পারছিলাম না, এত ধুলো হয় না এখানে বলার কথা না। ঠিক আছে, তো চলো আজকের এই ছোটো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন মেয়ের শরীর খারাপ তো, ওকে এখন খাইয়ে নিলাম। ও সেরেলাক খেয়েছে, আর সেরেলাকটাই খাচ্ছে, আর কিছু খেতেই চাইছে না। তো যেটা খাই সেটা দেওয়াই ভালো। তো এবার ঘুম পাড়াবো। তো চলো ভাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। আর এই হচ্ছে আমার হাজব্যান্ড, যে আমাকে একটু মোছাতে হেল্প করে। ও কাপড়টা ভিজিয়ে আমার হাতে ধরিয়ে দেয় আর আমি মুছি।